بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة. عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله الرجال والنساء الجميع ينظر بعضهم إلى بعض. قال رسول الله صلى الله عليه وسلم آيس الأمر أشد من ذلك أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় কিয়ামতের বাস্তব অবস্থা। কিয়ামতের মাঠে মানুষের বাস্তব অবস্থা কি হবে, কেমন হবে, এ বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষকে যেসব বিষয়ে পরকালমুখী করা যায় বা পরকালমুখী করা সম্ভব, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাত। এই চারটি বিষয়ে মানুষকে সবচেয়ে বেশি পরকালমুখী করা যায়, বা মানুষ যদি এই চারটি বিষয় নিয়ে ভাবে তাহলে সহজে মানুষ পরকালমুখী হতে পারবে এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেসব জিনিসগুলিও প্রয়োজন মনে করছে তা তুচ্ছ বলে মনে করবে। আর যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে সে ভাবতে পারবে না বা এগুলি বারবার জেনেও বুঝে দেখবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার যে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যাওয়া তার জন্য সহজ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাটি আমরা তেমন মূল্যায়ন করতে পারি না। তিনি আব্দুল্লাহ ইবনে উমরকে বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব ও আবির সাবিল উদ্দা নাফসাক মিন আলিল কবর। আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়াতে থাকো, তুমি যেন অপরিচিত, তোমাকে না কেউ চিনে না, তুমি কাউকে চিনো। এটা পৃথিবীতে বসবাসের জন্য তোমার সবচেয়ে সুন্দর সহজ পথ। 2 ও আবির সাবিল, তুমি যেন একজন পথিক, রাস্তায় চলছ, তুমি কোথাও বসবাস করো, তোমার একটা আজীবন আহাল পরিবার নিয়ে বসবাসের জায়গা আছে, এমনটা তুমি নও, তুমি একজন পথিক। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি এইভাবে বুঝিয়েছেন যে তুমি দুনিয়াতে বেঁচে থাকবে পথিকের মতো। পথিক গাছের নিচে চলতে চলতে আরাম নেওয়ার জন্য বসেছে, কিছুক্ষণ পরে আবার চলে যাবে। একজন মানুষের জন্য গাছের ছায়ার নিচে বসাটা যেমন স্থায়ী নয়, গাছের ছায়ার নিচেও বসলে
কখনোই একজন ব্যক্তি ভাবে না যে এটা আমার কিছুক্ষণ বা 2-1 দিন বা 2-4 মাস থাকার জায়গা। সে মনে করে এই কয়েক মিনিট অপেক্ষা করব, তারপরে চলে যাব। ঠিক একজন পথিক গাছের ছায়া নিচে কিছুক্ষণ অপেক্ষা করে, যেমন তুমি পৃথিবীতে থাকো তেমন। তারপরে তিনি পরের বাক্যে বললেন, উদ্দা নাফসাক মিন আহলিল কবর, তুমি একজন মনে করো আমি কবরবাসীদের সদস্য, যারা কবরে চলে গেছে তাদেরও আমি একজন। তাহলে তোমার জন্য পৃথিবীতে বসবাস করা সহজ হবে এবং এদেশে বসবাসের জন্য যেসব জিনিসগুলি তোমাকে বেখেয়াল করে দেয় তা থেকে তুমি দূরে থাকতে পারবে। যেসব বিষয়ে মানুষকে পরকালমুখী করা যায় বা মানুষ সহজে হতে পারে, তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হচ্ছে কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাত। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় কিয়ামতের একটি বাস্তব বিবরণ শুনতে চাচ্ছি। এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বিভিন্ন পর্যায়ের আলোচনা বিভিন্নভাবে বলেছেন। আল্লাহ তাআলা বিচারের মাঠের বিভীষিকাময় কথা বলতে গিয়ে বলেন যে মান সাররাহু আয়ানজুরা ইয়াউমাল কিয়ামা বিরায়া আইনিন, কেউ যদি বিচারের মাঠকে তাকিয়ে দেখতে চায়, যে কোনো দৃশ্য যেমন দেখে এইটা একটা দৃশ্য, এরকম যদি কেউ একেবারে জাজল্যভাবে দিনের মতো করে তাকিয়ে দেখতে চায়, ফালইয়াকরা, সেজন্য পড়ে ইজাস শামসু কুব্বিরাত, ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত। এই 3টি সূরা যদি মানুষ পড়ে তাহলে কিয়ামতের অবস্থাকে সে বাস্তব দেখতে পাবে। আমরা কোরআন মাজিদ পড়াই প্রয়োজন মনে করি না, কোন রকম করে পড়ি রমজান মাসে। তারপরেও কোরআনে এখানে বাস্তব কিয়ামতের মাঠ দেখানো হয়েছে, তা আমাদের ভাবা অনেক দূরের ব্যাপার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি আমাদের জন্য তেমন কাজে লাগে না, অথচ তিনি বললেন কিয়ামত যদি কেউ বাস্তব দেখতে চায় তাহলে এই 3টে সূরা পড়তে হবে। তিনি একথাও বলেছেন যে এই 3টে সূরার দিকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল, খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি মাথার চুল পেকে যাবে এটা আমি ভাবছিলাম না। কিন্তু এই সূরাগুলির প্রতি নজর রেখে দেখতে দেখতে কিভাবে কিভাবে আমার চুল এত তাড়াতাড়ি পেকে গেল। তাহলে উনি সত্যি ওই সূরাগুলিতে কিয়ামতের বাস্তব অবস্থা দেখতে পাচ্ছিলেন, যেটা আমার আর আপনার কাছে তেমন কিছু নয়। বুঝা তো বহুদূরের কথা, পড়তেই পারি না, কোন রকম করে পড়লে তাতে কি আছে সেটা বুঝি না বা বোঝার প্রয়োজন মনে করি না। সংক্ষিপ্ত মহান আল্লাহ বলে ইযা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ইযা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে পেঁচিয়ে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইযান নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে। ওয়া ইযাল ইশার উত্তিলাত, যেই দিন 10 মাসের পেট পূর্ণ উটনীগুলিকে ছেড়ে দেওয়া হবে, যারা এখনই বাচ্চা দিবে। এই কথার সাথে আমাদের দেশের কোনো মিল নেই। এই বাক্যের সাথে সম্পর্ক আরবীদের, যাদের সবচেয়ে দামি সম্পদ হলো উট। আবার যেগুলি বাচ্চা দিতে পারে বা দেয় বা এখনই দিবে, এটাই হলো সবচেয়ে দামি জিনিস। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বললেন, যেই দিন মানুষ এখনই বাচ্চা দিবে এইরকম উটকে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করবে এই সম্পদের এখন প্রয়োজন নেই। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেই দিন সাগরে আগুন লেগে যাবে। ওয়াইদাল ওহুশু হুশিরাত, যেই দিন হিংস্র প্রাণীকে একত্রিত করা হবে। সাগরে আগুন লেগে যাবে, পানির নিচে আগুন আছে এমনিতেই,
সাহাবীগণ বলেন, আমরা সাগরের উপরে চলার সময়তে মাঝে মধ্যে দেখি যে পানির উপরে আগুন জ্বলছে। পানির উপরে আগুন জ্বলে, নিচে আগুন আছে, এক সময়ে জ্বলে যাবে, জ্বলে উঠবে, সব সাগরের পানি শেষ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল ওহুশ হুশিরাত ওয়াইদান নফুস যুব্বাজাত, এবং প্রত্যেক আত্মাকে তার দেহের সাথে লাগিয়ে দেওয়া হবে। যত প্রাণী পৃথিবীতে এসেছে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, মানুষ বলে কোনো কথা নাই, যার নাম প্রাণী, যার প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকে তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, মানে জীবিত করা হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এবং প্রত্যেক হত্যা করা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধের কারণে তোমার মা তোমার বাপ তোমাকে হত্যা করেছে। যেসব সন্তান পেটে এসে গেছে, এসব সন্তানকে হত্যা করা হলে এসব সন্তানকে জিজ্ঞাসা করা হবে যে বলো তোমার পিতামাতা তোমাকে কোন অপরাধে হত্যা করেছে। আর যেগুলো এমনি নষ্ট করা হচ্ছে সেটা তো হচ্ছেই। আর যেটা আপনাকে একাধিক দিন বলেছি যে সন্ততি বেশি হওয়া দারিদ্র্যের চিহ্ন নয়, দারিদ্রতার চিহ্ন নয়, এটা সম্পদ বেশি হওয়ার চিহ্ন। যার প্রমাণ আপনারাই, আপনাদের 10-12 ভাইয়ের জীবিকা নির্বাহ কত সুন্দর হচ্ছে, আপনার একটা ছেলে তার চেয়ে বেশি সুন্দর জীবিকা নির্বাহ হবে, এটা আপনি কি করে বুঝলেন? এই সব তো বড় ভুল। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, প্রত্যেক এরকম যেসব বাচ্চাকে নষ্ট করা হয়েছে সেসব বাচ্চাকে যে জিজ্ঞাসা করা হবে, বলো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। মহান আল্লাহ সূরা ইনফিতারে বললেন, ইযাস সামাউন ফাতারাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কবুর বুসিরাত, যেই দিন সমস্ত কবরগুলিকে খুলে দেওয়া হবে। কবরগুলি খুলে দেওয়া হবে মানে সব আত্মাকে কবর থেকে বের করা হবে এবং তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সাগরগুলিকে উদ্দীলিত করা হবে, সব একেবারে খুব উৎক্ষিপ্ত হয়ে উঠবে, আগুন জ্বলে উঠবে, ধাঁধা ধাঁধা করে সাগরে আগুন জ্বলে উঠবে। মহান আল্লাহ বলেন, সামাউন শাক্কাত, যেদিন আকাশ ফেটে চৌচির হবে। ওয়াযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সেই দিন তার প্রতিপালকের আদেশেই হবে, আর এইভাবে তার ফেটে চৌচির হয়ে যাওয়াই যথার্থ। এটা হবে তার প্রতিপালকের অনুমতিতেই হবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং ওর ভিতরে যা কিছু আছে সব জমিন তা বের করে দিবে বিচারের মাঠে। তাহলে বোঝা যাচ্ছে জমিনের ভিতরে অনেক কিছু আছে। মানুষ এখন কিছু বের করছে, কিয়ামত পর্যন্ত বের করলেও তেমন কিছু বের করতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা সবকিছু জমিনের ভিতর থেকে বের করে দিবেন, আর জমিনগুলি শূন্য হয়ে যাবে, জমিন আর কোনো কিছু থাকবে না। আমি সংক্ষিপ্ত শুরু থেকে কয়েকটি আয়াত আপনার সামনে পেশ করলাম, যে সূরাগুলির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আল্লাহ তাআলা তার বাস্তব বিবরণে এভাবে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে এক হুঙ্গের মাধ্যমে, পৃথিবী একেবারে থরথর করে কেঁপে উঠবে। সেই দিনটা হবে পৃথিবীর উপরে সবচেয়ে ভারী ও কঠিন দিন, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন নজাতিস সাখা, বিকট শব্দ হবে, যে শব্দ
মানুষের নিয়ন্ত্রণে চলে না, যে শব্দ মানুষের নিয়ন্ত্রণে চলবে না। এমনও পৃথিবীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বাতাস প্রবাহিত করেছেন, যেই বাতাস ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলেনি, যার নাম রিহে সারসার, যার নাম রিহে আকিম। আদ সামুদ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ বাতাস প্রবাহিত করেছিলেন, যেটা ফেরেশতাদের অধীনে ছিল না। ফেরেশতারা নিয়ন্ত্রণ করতে পারবে এরকম বাতাস তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ ব্যবহার করেননি। যার ব্যবহারের গতি আল্লাহ নিজেই জানতেন। কত জোরে সেই বাতাস প্রবাহিত হয়েছিল তা মানুষ জানে না, অথচ মাত্র মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর উপরে সবচেয়ে যেটা ভারী ও কঠিন দিন হবে, যার বিকট শব্দ হবে, সেটাই হলো কিয়ামত। সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার ভিতরে যে সব ভারী বস্তুগুলি আছে সব বের করে দিবে। কালাতিল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে ব্যাপার কি, পৃথিবীর কি হলো, পৃথিবী কেন সবকিছু তার ভিতরের বাইরে বের করে দিচ্ছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে পৃথিবী সব বলে দিবে। একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যেখানে যা কিছু ঘটেছে সব বলে দিবে, যার বিবরণ আমরা একটু পরে আবারও বিস্তারিত দিব ইনশাআল্লাহ। এখানে মাত্র এতটুক যে পৃথিবীর উপরে যা কিছু ঘটছে সব পৃথিবী এই মাটি জড় বস্তু বলে দিবে। আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? মাদরাকা মাল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তোলার নেই। ওই যে লোকটা লেহাব বানায়, তোষক বানায়, ওই লোকটা দেখবেন তুলার উপরে যখন মারে তখন ছিটকে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলির অবস্থা হবে ধ্বনিত তোলার নেই। পাহাড় তো আপনি বাংলাদেশ থেকে তেমন দেখতে পাবেন না, কিবা দেখবেন সিলেটার, কিবা দেখবেন চিটাগাঙ্গে। পাহাড় তো দেখতে হলে অন্তত দুনিয়াতে যেগুলি মাটির উপরে আছে এসব পাহাড় দেখতে হলে আরব ভূখণ্ডে যেতে হবে, দার্জিলিং যেতে হবে, তাহলে কিছু পাহাড় দেখতে পাওয়া যাবে, যদিচ হিমালয়ের কথা সবাই জানে। কিন্তু পানির নিচে যে সব পাহাড় আছে সেগুলি কে জানে, কয়টা বা জানে? সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? অমাদরাকা মাল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানশুস, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই আর পাহাড়গুলি হবে ধুলিত তোলার নেই। কীট পতঙ্গ যখন বাল্ব জ্বলে, আলো জ্বলে, তখন দেখবেন কীট পতঙ্গগুলি, পোকাগুলি ছুটে যাচ্ছে, আবার চলে আসছে, কিছুক্ষণ পরে মারা যাচ্ছে। তার কোনো জ্ঞান নেই, কোনো হিসাব নেই যে ওখানে গেলে আমি মারা যাব। মানুষ এরকম জ্ঞান শূন্য হয়ে যাবে, সেটাই এখানে বলা হয়েছে। এটুকু বলার পরে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সেদিন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ও মাদরাকা মা হিয়া, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া কি? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। অমামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাজিয়া, আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জীবন হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, খুব আনন্দে থাকবে। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায়, তিনি বলছিলেন যাকারতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছিলাম।
আল্লাহ রাসূল আমাকে বললেন, লেমা তাবকি, তুমি কেন কাঁদছো, ঘটনা কি, কাঁদার বিষয়টি বলো তো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাল তাযকুরুনা আহলিয়াকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কি আপনারা আপনাদের স্ত্রী পরিবারকে স্মরণ করবেন? এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসা। তখন তিনি বলছেন, আয়েশা মনে রেখো, সালাসা মাওয়াতিন লা ইয়াযকুরু আহাদুন আহাদান, বিচারের মাঠে তিনটি জায়গা রয়েছে, সেই জায়গা তিনটিতে কেউ কাউকে স্মরণ করবে না, স্মরণ করার মতো গতি কারো থাকবে না। আমি মুহাম্মদ, আমি একজন নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এরপরও আমি ছাড়া আর একজন কেউ আছে, এই কথা আমার ওই সময় মনে থাকবে না। পরিস্থিতি বিচারের মাঠে অনেক অনেক জটিল পরিস্থিতি আছে, তার মধ্যে সবচেয়ে জটিল পরিস্থিতি হচ্ছে তিনটে। একটি হচ্ছে ইনদাল মিজান, আমি ইয়াসকুলু আমি ইয়াখিফ, যখন দাঁড়িপাল্লা ওজন হবে আমার পাপ আর আমার নেকি, তখন আমি নেকি ও পাপের পাল্লার দিকে ফেল ফেল করে চেয়ে থাকবো। আমার নেকির পাল্লা ভারী হবে কি পাপের পাল্লা ভারী হবে, এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আরেকজন যে কেউ আছে পৃথিবীতে বিচার মাঠে, এটা আমার স্মরণে থাকবে না। তিনি এই কথা বলছেন। ওয়াইন্দাল কিতাব হাল ইউতা মিন ইয়ামিনিহি ওয়া মিন ওরায়ে যাহরিহি, যখন মানুষের হাতে তার নেকির আমলনামা বা পাপের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। যদি ডান হাতে দেওয়া হয় তাহলে তো আমি ধন্য, আর যদি পিছন দিক থেকে আমার বাম হাতে দেওয়া হয় তাহলে আমি অধন্য। ওই সময় আমি এটাই ব্যস্ত থাকবো যে আমলনামাটা আমার কোন হাতে দেওয়া হবে, ডান হাতে না বাম হাতে, ডান হাতে না বাম হাতে। এই ব্যস্ততায় আমাকে এত ব্যস্ত করে তুলবে যে তুমি যে আমার স্ত্রী এটা আমার স্মরণে থাকবে না। আইন্দা সিরাত, আর যখন পুল সিরাত, সরু চিকন রাস্তা, যেটা আলেমদের মুখে বহুদিন থেকে শুনে আসছেন, এটা চূড়ান্ত, এটা সত্য, যেটা হুঁশ হওয়ার পরেই শুনেছেন যে জাহান্নামের উপরে একটা রাস্তা হবে চুলের মতো সরু। জি, চুলের মতো সরু চিকন রাস্তা দিয়ে পার হতে বলা হবে বিচার মাঠে। এটা একটা সমস্যা, জাহান্নামের উপর দিয়ে রাস্তা তৈরি করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেককেই এই জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে। তার মানে এই রাস্তার উপর দিয়ে পার হতে হবে, আর রাস্তার দুই দিকে লাগানো থাকবে কালালিব, লোহার বাঁকা আকোড়া। আগে গ্রামের বাড়িতে ইদারাই বালতি পড়ে গেলে বালতি উঠানোর জন্য লোহার এরকম বাঁকা আকোড়া থাকতো না, মনে পড়ে না? জি, ওটা ওই পুলসিরাতের রাস্তার দুই দিকে লাগানো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ পার হবে তার ঈমান দিয়ে, কেউ পার হয়ে যাবে বিদ্যুতের মতো। এখানে বাল্বের এখানে আপনার ওই সুইচটা টিপলেই কয়েক হাজার মাইল দূরে যদি সুইচ থাকে, টিপার সাথে সাথে জ্বলে ওঠে। ওখানে ঈমানের এত ক্ষমতা, বিদ্যুতের মতো পার হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছে। ওই বিদ্যুৎ যেটা বিজলি চমকে, যেটা বৃষ্টির সময়তে, ওইভাবে পার হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছে। এরপরে তিনি বললেন দ্রুতগামী ঘোড়া, এরপরে তিনি বললেন উটের মতো স্বাভাবিক, এরপরে বললেন এক শ্রেণীর মানুষ যখন পার হবে তখন এই বাঁকা লোহার আঁকড়ায় আটকা পড়বে এবং নিচে পড়ে যাবে। ওই সময় আমার স্মরণ থাকবে না আমার পার হওয়াটা কেমন হবে, আমি নিজেই পার হতে পারবো কিনা, আমি তখন ব্যস্ত থাকবো। আয়েশা, তখন তোমাকে বলে আমার কোনো স্মরণ থাকবে না, তুমি আবার কে? তাই তিনি বললেন, আয়েশা, তিনটি জায়গায় কোনো মানুষ তার পরিবারকে স্মরণ করতে পারবে না, জায়গা তিনটি হলো এই। তার একটি জায়গা হচ্ছে যে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, মানুষের পাপ নাকি ওজন করা হবে। ওই সময় আমি চেয়ে থাকবো অত্র আয়াতে যেটা বলা হলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিচারের মাঠের অনেক অবস্থা উল্লেখ করেছেন। তার একটা অবস্থা আল্লাহ তাআলা বলছেন, তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। প্রত্যেক মহিলা যারা বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা তার কাছে থাকবে কোলে,
দুধ পান করা অবস্থায় উঠবে বিচারের মাঠে, কখন তার কোল থেকে বাচ্চাটা পড়ে গেছে সেটা সে বুঝতে পারবে না। আপনাকে কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাদাউ কুল্লু হামলিন হামলাহা, যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে গর্ভ অবস্থায় বিচারের মাঠে উঠবে, কখন তার গর্ভ খসে পড়বে, বাচ্চা পেট থেকে নিচে পড়ে যাবে, তার অনুভূতি থাকবে না, অথচ বাচ্চা প্রসব হওয়া কত জটিলতা। এটা হচ্ছে জীবন মরণ সমান। মহিলারা মনে করে নেই এটা বাঁচারও হতে পারে, মরারও হতে পারে সময়। হাজারো নারী মরেছে, মরছে, মরবে এই অবস্থায়, অথচ এটা তার স্মরণে থাকবে না। তাহলে পরিস্থিতি কত জটিল ও কঠিন হতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারা নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মনে হবে যেন মানুষ মদ পান করেছে, নেশাগ্রস্ত, তার বিবেক নাই, এমনিতে হিলে ডুলে বেড়াচ্ছে, অথচ তার মদ পান করেনি। পরিস্থিতি এত জটিল। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা সুম্মা ওয়া বুকমা ওয়া উমিয়া, আমি বিচারের মাঠে তাদের উপস্থিত করব অন্ধ করে, বধির করে, বোবা করে, চোখ থাকবে না, মুখ থাকবে না, কান থাকবে না, এই অবস্থায় আমি বিচারের মাঠে তাকে উপস্থিত করব। তাহলে এটা একটা অবস্থা। যে সময়ে চোখ নাক কান মুখ থাকবে না, আমি তাদেরকে এইভাবে বিচারের মাঠে উপস্থিত করব। বিচারের মাঠ যে কত জটিল, এসব জায়গাগুলি যদি আপনি একের পরে এক, একের পর এক পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, খাতনা মুসলমানি বিহীন, নগ্ন অবস্থায়, হুফাতান গুরলান উরাতান, পরনে কোনো কাপড় থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, খালি পায়ে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। এই তিনটে অবস্থা তিনি উল্লেখ করলেন। তাহলে সমস্ত মানুষ কাপড়বিহীন থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। কথা শুনেই তো আয়েশা কেমন কেমন করে উঠলেন। তিনি বললেন, বলেন কি? একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখবে, এটা কেমন কথা হলো? নারী পুরুষ নগ্ন অবস্থায় বিচারের মাঠে এইভাবে উঠবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ওয়ালামরা আশাদ্দু মিন যালিকা ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, বলো কি তুমি সমস্যার চেয়ে অনেক 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 জটিল, যে মানুষকে কি অবস্থায় যেটা তাকিয়ে দেখবে, এরকম বিবেক বুদ্ধি মানুষের থাকবে না। তুমি বুঝতেই পারোনি বিচারের মাঠ কাকে বলে। তাহলে মানুষ যে আর একজন কাপড় পরে আছে কিনা এটা দেখার মতো গতি মানুষের থাকবে না। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি জটিল। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? সম্মানিত দ্বীনি মসজিদের মুসল্লি ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান গুরলান উরাতান আলা আরজিন বাইজা, বিচারের মাঠে আল্লাহ মানুষকে একত্রিত করবেন এই অবস্থায় সাদা সমতল জমিনের উপরে। জমিন হবে সাদা সমতল। আর একটা কথা মনে পড়লো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। মানে এখন আপনি পৃথিবী যত বড় দেখছেন, এর চেয়ে কত বড় হবে তা মানুষ জানে না। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ,
বিচারের মাঠে থাকবে সব প্রাণী পশু, সবার বিচার হবে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। বিচারের মাঠে আমি মানুষকে আর জিনকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব, তাহলে পশু প্রাণী জাহান্নামে যাবে না, তবুও পশু প্রাণী বিচারের মাঠে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, প্রত্যেকের হক তার যথাযথভাবে আদায় করে দেওয়া হবে। রিক্সা থেকে নামলেন, বলল কত ভাড়া? 50 টাকা। এক থাপ্পড় লাগিয়ে দিলেন, বেটা এইটুকু রাস্তায় 50 টাকা ভাড়া হতে পারে? এটার বিচার হবে, খুব কঠিন ভাবে হবে। এটার কত কঠিন বিচার হবে তা এখন বোঝা যায় না। 10 টাকা কর্জ নিয়ে দেননি, এটার বিচার কত কঠিন হবে তা এখন বোঝা যায় না। ফাঁকি দিয়ে বড় আলু উপরে রেখে ঠগিয়ে বিক্রি করেছেন, মাত্র হয়তোবা মনে 5 টাকা লাভ হয়েছে, এটার বিচার কত কঠিন তা এখন বোঝা যায়। এমনিতেই চলছে দিন রাত, এটা বুঝতে পারছেন না এটা কত জটিল। যেদিন এটা বুঝিয়ে দিতে হবে সেই দিন বোঝা যাবে এটা কত জটিল। লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসলান খামস, বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়াচড়া করার মতো কোনো সুযোগ দেওয়া হবে না, পাটা হিলাতেই পাবে না, যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস তাকে জিজ্ঞাসা না করা হয়েছে। তার একটি হচ্ছে আনুমরেহি, তার পুরো জীবনটা বুঝাতে হবে। কি বুঝাবেন? জীবনের আবার কি আছে? যা কাজ করেছেন, যা কথা বলেছেন, সব কাজ সব কথা বুঝাতে হবে। অট্টহাসি হাসলেন, জুমার খুতবা শোনার পরে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ঘরে গিয়ে দুলা ভাইয়ের সাথে কথা বলছেন, ওটা তো সহজ হয়ে গেল, এটা বুঝাতে হবে না মনে করছেন? জুমার খুতবা শোনার পরে মসজিদ থেকে বের হওয়ার পরই ইমান উড়ে কোথায় চলে গেছে, দেখা যাচ্ছে যে রাস্তার পাশে আর একজনের সাথে বসে আছেন, এটা বুঝাতে হবে না মনে করছেন? খুব কঠিন। নগদ মা তার মেয়েকে আর একজনের সাথে, যুবকের সাথে কথা বলার জন্য সুযোগ দিতে, কত বদ মা! ওর মা হয় ঠিক হয়নি, ওর মা হওয়া উচিত হয়নি, ও কেন বিবাহ বসতে গেল? লজ্জাহীন মহিলা। ভাবে কিও বিচার কত কঠিন, আপনাকে বিচার বুঝানো মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের ছেলে মেয়ে নারী পুরুষের পাকে নড়তে দেওয়া হবে না। 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে তার একটি হচ্ছে তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। ওয়ান স্বাভাবিক, তার যৌবন জীবন বুঝাতে হবে। যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যে আছে, আল্লাহ রাসূল যৌবন জীবনকে আবার টেনে বের করলেন কেন? পুরো বয়সের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জীবন হচ্ছে যৌবন জীবন, যেখানে মানুষ জেনায় জড়াতে চায় আর যেখানে মানুষ হারাম টাকা উপার্জন করতে চায়। বয়স তো ৭৭ হয়ে গেছে, এখন আর জেনা কি করবে? ছেলে মেয়ে তো এখন কাজ করতে পারে, এখন টাকা ইনকাম কি করবে? যেদিন মানুষ যৌবন জীবনে থাকে সেদিন টাকা ইনকাম করতে না পারলে মাও ভালোবাসে না, বউ তো বহু দূরের কথা। এই জন্য তখন হন্যে হয়ে নেমে পড়ে টাকা ইনকাম করতেই হবে। আর মানুষের জীবনে সবচেয়ে লোভনীয় বিপজ্জনক বস্তু হচ্ছে নারী। যৌবন জীবনে তাকে বিপদে ফেলার, ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বস্তু হচ্ছে এটাই, যার জন্য কোটি কোটি নারী পুরুষ মোবাইলে জেনা করছে, নিয়ে ব্যস্ত, যেটা একদিন সহজ ছিল না। কি দিয়ে বুঝাবেন? বুঝানোর জন্য প্রস্তুতি নেন, তা চলে এসেছে, তা চলে এসেছে। কতক্ষণ আপনি সময় বেঁচে আছেন এ ব্যাপারে আপনি নিশ্চিত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে যদি সকাল করে ফেলে তাহলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এটা যেন মনে না করে। কে যদি সন্ধ্যা করে ফেলে তাহলে সকাল পর্যন্ত বেঁচে থাকবো, এটা যেন মনে না করে। তার সময় এতটুকু নেই। এরপরে তিনি বললেন, আনমালিহি আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, টাকা কোথায় ইনকাম করেছে আর টাকা কোথায় ব্যয় করেছে, দুটাই বুঝাতে হবে। হারাম না যায় সিগনেচার করে দিয়ে 3 লক্ষ টাকা ইনকাম করলেন, এক সিগনেচারে মেয়ের জন্য একটা আইসক্রিম বরফ কিনেন 3,500 টাকা, 300-350 টাকা দিয়ে। মনে পড়ে না গেল?
মনে পড়া উচিত। আমি আপনাকে টাকা ইনকাম করতে নিষেধ করিনি, আপনি টাকা ইনকাম করেন, ও উসমানের মতো ধনী হয়ে যান। এসব ধনী হতে চাচ্ছেন কেন, যেটা নোংরা পদ্ধতি। উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হন। ধনী একই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কত দিতে পারো? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, যত সৈন্য যাবে তাবুকের মাঠে সমস্ত সৈন্যের অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিলাম। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন। 15,000 লোক 3 মাসে যা খাবে তা তিনি দিবেন। এর নাম ধনী। আপনি কি মনে করছেন যে তিনি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতেন? আপনি কি মনে করছেন যে তিনি নাজায়েজ ভাবে ব্যবসা করতেন? জি না, এইভাবে আছে। পয়সা কোথায় ইনকাম হয়েছে বিচারের মাঠে বুঝাতেই হবে, পয়সা কোথায় ব্যয় হয়েছে সেটা বুঝাতে হবে। এই কথাটাই ওখানে বলেছিলাম, পয়সা থাকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী দল যে কোনো স্থানে টাকা ব্যয় করতে হবে। কে বলেছে? এই টাকা বুঝাতেই হবে বিচারের মাঠে। টাকা থাকলে বেদাতি প্রতিষ্ঠানে দিতে হবে, যেখানে কুলখানি চালিসা চাহালাম চলে, যেখানে কোরআন মাজিদ পড়ে কবরে বক্সে দিয়েছে বাপ জান্নাতে চলে গেছে, নগদ জান্নাত, সেখানেই দিতে হবে। হিসাব থাকে যেন। টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে বিচারের মাঠে। টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। অন ইলমিন ফিমা আলিমাহু, হুজুরকে বুঝাতে হবে তার বিদ্যে। হুজুর ভাবতে পারে না মিলাদ করা কত বড় খারাপ। হুজুর একটু বুঝতেও চায় না যে নবী বেঁচে আছেন, তাই মিলাদ করতে করতে ইয়া নবী সালাম লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। হুজুর বুঝতে চায় না, নির্দ্বিধায় জুমার দিনে হুজুর আরবিতে বক্তব্য দিচ্ছেন আর বলছেন যে বাংলায় বক্তব্য দেওয়া জায়েজ নয়। আর সামনে একটা ছেলেকে রেখে ছোট ছোট করে আজান দেওয়া নিচ্ছে। ছোট ছোট করে সাধারণ শব্দে আজান দেওয়াকে আজান শব্দের বিরোধিতা করা নয়। রাসূলকে অপমান করে জান্নাত কিনে যায় না, তাহাজ্জুদ পড়ে হিসাব রাখতে হবে। হুজুর বড় বিপদে, হুজুর জানে না হুজুর কত বড় বিপদে। তিনি হুজুরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে 3টা বড় ভয়। 1 নম্বর বড় ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2 নম্বর বড় ভয় হচ্ছে সাতালতাহিকু কাবাইল মুনুম্মতিল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এই মুসল্লির প্রায়ের বাড়িতে ছবি মূর্তি আছে, পুতুল আছে। এত বলার পরে সে সতর্ক নয়। আচ্ছা, ওই কোথা থেকে পাখি টাখি কিনে নিয়েছে, একটা আয়নায় কিনে নিয়েছে, এটা মাছ। হিসাব বুঝতে পারছেন না এটা কত জটিল। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, সেটা হলো এটাই। রাস্তার 2 ধারে মূর্তি তুলে দিয়ে তাহাজ্জুদ পড়ে হজ করতে যায়, উমরা করতে যায়, দেখাচ্ছে ধর্ম। ধর্ম পৈতৃক সম্পত্তি। ধর্ম হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। আরে ধর্ম নিজের ব্যাপার। জি না, ধর্ম নিজের ব্যাপার নয়, মিথ্যা কথা। কে বলেছে ধর্ম নিজের ব্যাপার? নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করছে, এটা এক হারাম। হিন্দু পাশে দাঁড়িয়ে আছে, এটা আরেকটা হারাম। নির্ধারিত দিনে দোয়া করতে গেছে, এটা আরেকটা হারাম। কবরের উপরে ফুল চাপা আছে, এটা আরেকটা হারাম। এতগুলি নাজায়েজ, হারাম, নোংরা, বর্বর, অসভ্য কাজ থাকার পরে নাকি তার দোয়া কবুল হয়ে গেল। দেখাচ্ছে কবর জিয়ারত। বাহ, দেখাচ্ছে কবর জিয়ারত। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিনি বলেন সাতাবুদু কাবাইলুল মুতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তার প্রথম বাক্যে তিনি বলেছেন ভ্রান্ত হুজুর। বলছিলাম বিচারের মাঠ কত কঠিন, এটা হুজুর বুঝতে পারবেন বিচারের মাঠে। তার আগে তিনি বুঝতে পারবেন না বিচারের মাঠ কত জটিল। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠ বড় জটিল। কি দিয়ে বুঝায় আপনাকে? কবর কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ।
যেদিন বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন এবং মানুষ সিজদা করার জন্য প্রস্তুতি নিবে। খাশিয়াতান তারহাকুহুম জিল্লাহ, খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ। তাদের চক্ষু হবে ভীতু, সন্ত্রস্ত, বড় বিপদে পড়ে গেছে, এটা দেখে বোঝা যাবে। মুখের দিকে তাকালেই বোঝা যাবে যে বড় বিপদে পড়েছে। অপমান তাকে ছেয়ে ধরবে। অবশ্য বিচারের মাঠের আগেও তাকে সিজদা করার জন্য বলা হয়েছিল, তখন সে নিরাপদে ছিল, তখন সে সিজদা করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমা ইয়াকশফু রাব্বুনা তাআলা, বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। তাহলে আল্লাহ তাআলার পায়ের গোছা আছে। ওই হুজুর বলছে যে আল্লাহ নিরাকার। রাত দিন শুনছেন না? একদিনে মসজিদে আসলে আকীদা পরিবর্তন হয়ে যায় যেন। নিরাকার যদি হয় তাহলে পায়ের গোছা আসলো কি করে? বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। ওয়ায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়াল মুমিনা, তাকে সিজদা করতে যাবে প্রত্যেক মুমিন পুরুষ মুমিন নারী। বিচারের মাঠেও তাহলে সিজদা হবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আল্লাহ তাআলাকে মানুষ সিজদা করবে, তার পায়ের নিচে লুটিয়ে পড়বে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবকা আল্লাযী ইয়াসজুদু রুয়াতান সুমা, আর যারা সিজদা করত লোক দেখানো, নিজের প্রসিদ্ধতা লাভ করার জন্য, সে বাকি থেকে যাবে। ওয়ায়াযহাবু লিয়াসজুদা, সেও সিজদা করতে ইচ্ছা করবে। ফায়াউদু যাহরু তাবকান ওয়াহিদা, কিন্তু গোটা শরীরটা একটা রডের মতো সোজা হয়ে থেকে যাবে। সিজদা করতে গেলেই পিছন দিকে উল্টে পড়ে যাবে। এবার সে সালাত যদি কবুল না হয় তাহলে তো এটাই অবস্থা। সালাত যদি লোক দেখানো হয় এটাও বিপদ। সালাত যদি নিজের প্রসিদ্ধতা লাভের জন্য হয় এটাও বিপদ। সালাতই বিপদ, নামাজই বিপদ। তাহলে না পড়ে কি বাঁচবো? জি না, না পড়ে তো বাঁচার কোনো প্রশ্নই আসে না। তাহলে কিভাবে বাঁচা যাবে? 10 জন আলেমকে জিজ্ঞাসা করতে হবে অন্তত যে কিভাবে সালাত আদায় করব। এটাতে যদি না হয় তাহলে বাংলা মেসকাত, বাংলা বুখারী, বাংলা মুসলিম, বাংলা আবু দাউদ, বাংলা নাসাই, বাংলা তিরমিজি, বাংলা ইবনে মাজাহ, এসব কয়েকটা কিনে সালাতের অধ্যায় দেখতে হবে কিভাবে সালাত আদায় করতে হবে। এই কি সেই যুগ এসেছে যে হুজুর এসে বক্তব্য দিয়ে ধুলো ছিটিয়ে চোখের উপরে চলে গেল, বুঝতে পারলাম না কি করলেন? এ কি ভেলকিবাজির যুগ? একটা ভালো মানুষ গাড়িতে উঠে আছে, ও ভাবছে যে লোকটার ওষুধ আমি কিনবো না, কিন্তু হকারের কথার গতি এত জোরালো, কথার গতিতে 20 টাকা দিয়ে একটা ওষুধ কিনেই নিয়েছে। যেমন হকার গাড়ি থেকে নেমেছে তেমন বলছে, কাজটা ভুলই হলো। সেই যুগ কি এখন? হুজুরের কি সেই ক্ষমতা আছে? আপনি বললেই হবে? জি না, আপনি বললে হবে না। বিচারের মাঠ বড় জটিল, এটা পূর্ণ বুঝাতে হবে। লোক দেখানো যদি সালাত হয় তাহলে ও সিজদা করার ইচ্ছা করবে কিন্তু উল্টে পড়ে যাবে পিছন দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা সালাসা তারায়েক, বিচারের মাঠে মানুষকে 3টি পদ্ধতিতে একত্রিত করা হবে। রাগেবিনা রাহেবিনা, এক শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে ভীতি ভয় করবে, সবসময় জাহান্নামের ভয় করবে, আল্লাহ জাহান্নাম হয় নাকি, জাহান্নাম হয় নাকি, আর জান্নাতের প্রতি আগ্রহী হবে, জান্নাত পাবে এরকম আশা করবে এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ারকাবু আলা বাইরিন ইসনানে আও সালাসা ওয়া আরবা ওয়া আশারা, 2 জন থাকবে এক উটের উপরে, 3 জন থাকবে এক উটের উপরে, 4 জন থাকবে এক উটের উপরে, 10 জন থাকবে এক উটের উপরে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের মাঠে উট থাকবে, আবার মানুষ উটের উপরে থাকবে, চলবে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাসুরুহুম বাকিয়াতাহুম নার, যারা বাকি থাকবে তাদেরকে আগুন ঘিরে নেবে। তাহলে মানুষের চতুর্দিকে থাকবে আগুন। মানুষ হলো 3 ভাগে বিভক্ত। একগুলো যারা প্রথম শ্রেণীর, তারা জান্নাত পাবে, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশা করে, এই 1 শ্রেণীর গেল। 2 শ্রেণীর যারা উটের উপরে থাকবে, এরাও জান্নাত পাবে। 3 শ্রেণীর মানুষ যারা তৃতীয় থেকে গেল, বাকি মানুষগুলির চতুর্দিকে আগুন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিতু কামা বাতু, যেখানে তারা রাত অতিবাহিত করবে, আগুন চতুর্দিকে রাত অতিবাহিত করবে। তাকিলু হাইসা কালু, যেখানে তারা দুপুরের খাওয়ার পরে অপেক্ষা করবে, সেখানে আগুন চতুর্দিকে অপেক্ষা করবে। তাহলে বিচারের মাঠে দুপুর আছে, খাওয়ার ব্যবস্থা থাক আর না থাক। কালু বলা হয় কায়লুলা করা, দুপুরে খাওয়ার পরে একটু আরাম করা। এরপর রাসূল বলছেন, তুসবাহু হাইসু আসবাহু, সকাল করবে তারা যেখানে, আগুন চতুর্দিকে সকাল করবে। এরপরে তিনি বলছেন যে তুমসি মা হাইসু আমসু, যেখানে তারা সন্ধ্যা করবে, আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের মাঠে সন্ধ্যা হবে, সকাল হবে, দুপুর হবে, আগুন চতুর্দিকে থাকবে। এর বিচারের মাঠের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সূর্যকে মানুষের নিকটে করে দেওয়া হবে। বিচারের মাঠে যখন সূর্যকে মানুষের নিকটে করে দেওয়া হবে, কা মেকদার মাইল, সূর্য হবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে, এ কথা ঠিক নয়। সূর্য 1 মাইল উপরে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়াকুনু নাসু ফি আরাকিহিম আলা কাদরি আমালিহিম, বিচারের মাঠে মানুষ থাকবে তার ঘামে, তার কর্ম অনুযায়ী। যার যেমন আমল হবে তার তেমন ঘাম হবে, যার যেমন আমল হবে তার তেমন ঘাম হবে। আমিনহুম মায়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। আমিনহুম মায়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। আমিনহুম মায়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। আমিনহুম মায়াকুনু ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। অফিরিয়াতিন, অন্য এক বর্ণনে বলা হয়েছে, শরীরের ঘাম চুয়ে প্রবাহিত হয়ে 70 গজ দূরে চলে যাবে। এটা একটা অবস্থা। মানুষের ঘাম যদি নাক পর্যন্ত হয়, তাহলে কি আপনাকে আমি বুঝাতে পারবো পরিস্থিতি কত জটিল। মানুষের ঘাম যদি মানুষের নাক পর্যন্ত হয়, তাহলে পরিস্থিতি কত কঠিন। চতুর্থ আকাশ থেকে সূর্যটা আলো দেয়, আর সেদিন সূর্য থাকবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে। সূর্য কত তাপ দিবে, এটা কি বিচারের মাঠে বোঝানো যাবে? এখনকার বোঝানো যাবে? এটাও বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে সূর্য থাকবে। যেখানে মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা সারিবদ্ধ থাকবেন। তাহলে বিচারের মাঠে ফেরেশতাগণ থাকবেন, আল্লাহ থাকবেন, মানুষ থাকবে, সবকিছু থাকবে বিচারের মাঠে। বিচারের অবস্থা তো এই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন মাউলুদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, আদম সন্তানের প্রত্যেকের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন। এটা একটা অবস্থা। বিচারের মাঠে আদম সন্তানের প্রত্যেকের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন। লাইসা তারজুমুন লাইসা হেজাবুন এহজাবুহু, কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। অতএব এখানে কোনো দোভাষী থাকবে না। পীর সাহেব মিথ্যা কথা বলেছেন, আল্লাহকে পেতে নাকি ওয়াসিলা লাগে, পীর ধরা লাগে। পীর মানে শয়তান, নাউজুবিল্লাহ। বিচারের মাঠে যদি কোনো দোভাষী না থাকে, তাহলে আজকে আল্লাহকে পাওয়ার জন্য আর একজন লাগবে কেন? আল্লাহ কি এত বড় অকেজ সৃষ্টিকর্তা যে কারো কথা উনি নিজে শুনতে পারেন না? আর একজনের মাধ্যম দিয়ে যেতে হবে। যে লোকটা ড্রেনে পড়ে আছে, ও যেমন আল্লাহকে কথা, আল্লাহর সাথে কথা বলার অধিকার রাখে, যারা আজকে
অট্টালিকায় বসবাস করছে, তারাও আল্লাহর সাথে ওই রকমই কথা বলার অধিকার রাখে। কাউ কথা বলতে কোনো সমস্যা নেই। আল্লাহ এত বড় অকেজ সৃষ্টিকর্তা নন যে দোভাষী লাগবে, এটা একটা নগদ মিথ্যা কথা। আরেকজন লাগবে আপনার ওই ওসিলা ধরতে হবে, এটা ইসলামকে অস্বীকার করার একটা ডাহা মিথ্যা নোংরা নীতি। বিচারের মাঠে কোনো দোভাষী থাকবে না, বিচারের মাঠে কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। মুখামুখি কথার বাস্তব প্রমাণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ানজুরু আইমানা মিনহু, ওই লোকটা তার ডান দিকে লক্ষ্য করবে। যখন লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন মিসকাল যারাতিন খায়রাইয়ারা মিসকাল যারাতিন শাররাইয়ারা। যদি বিন্দু মাত্র পাপ করে থাকে সেটাও দেখতে পাবে, যদি বিন্দু মাত্র নেকি করে থাকে সেটাও দেখতে পাবে। জনাব, কোন মেয়ের গায়ে হাত লাগাচ্ছেন, ওই মেয়েটা সহ হাত সহ দেখা যাবে। সেদিন কি হবে? ভাবির সাথে কোথায় কথা বলছেন, গোটা দৃশ্য মাটি ধরে রেখেছে। সেদিন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, যা কিছু কর্ম করেছে সবকিছু তার ডানে দেখতে পাবে। সময় ইয়ানজুরু আশআমা মিনহু, তারপরে সে তার বামের দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। তাহলে ডানে যা দেখলো বামে তা দেখবে, ডানে যা দেখলো বামে তা দেখবে। সময় ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, এরপর মুখামুখি দেখবে সামনের দিকে, মুখের উপরে আল্লাহ তাআলা রয়েছেন। ফায়ারা নারা, সামনে দেখতে পাবে জাহান্নাম। এটা হলো বিচারের একটা বাস্তব অবস্থা। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা কর্ম। হাদিস তো বুখারী মুসলিম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। খেজুরের ওই উপরের খাওয়ার মূল জিনিসটা যখন শেষ হয়ে যায়, তখন ওই বীজের আঁঠিটার উপর একটা সাদা পদার্থ আছে, খুবই চিকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাদা পদার্থ খুবই চিকন, যতটুকু জিনিস অতটুকু হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম কত কঠিন এটা আমরা বুঝাতে পারি না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠের অনেক অবস্থা হয়তো আমরা আজকে শেষ করতে পারছি না। আমরা খুতবার এই অংশে এসে আরো দুটা অংশ আপনাকে দেখাতে চাচ্ছি, একটু খেয়াল করুন এদিকে। বিচারের মাঠে আপনি থাকবেন, নবীগণ থাকবেন, আমরা সবাই থাকবো। অনেক আলোচনার একটা আলোচনা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজে, আমি সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব। তাহলে বিচারের মাঠে একটা হাউজে কাউসার মানে পানির ব্যবস্থা থাকবে। তিনি বলছেন, মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার কাছে আসবে সেই এই পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা, যে ব্যক্তি পানি পান করবে সে কোনোদিন আর পিপাসিত হবে না, আর বাকি জীবনে কোনোদিন পানি না হলেও চলবে। এরপরে তিনি বলছেন, সুম্মা লা ইয়ারদাল্লায়া কম, এরপরে কিছু মানুষ আমার সামনে উপস্থিত হবে। আরিফুম ওম ইয়ারিফুনানি, আমি তাদের চিনতে পারবো, এরা আমার উম্মত, তারাও চিনতে পারবে ইনি আমাদের নবী। তাহলে মুখামুখি নবীকেও বিচারের মাঠে চেনা যাবে। সুমাইয়ুহাল বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার মাঝে আর তাদের মাঝে একটা অন্তরাল সৃষ্টি করা হবে। অন্তরাল সৃষ্টি করা হলে আমি বলবো, কি ব্যাপার, ইন্নাহুম মিন্নি, ওরা তো আমার উম্মত, ওদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার এবং তাদের মাঝে অন্তরাল কেন করা হলো? তখন ফেরেশতাগণ বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি তো জানেন না ওরা আপনার পরে কত কি করেছে ধর্মের নামে। সালাম দিয়া বুকে হাত দেয়, আবার চুমাও দেয়। সালাম ফিরার পরে পরে মাথায় হাত দেয়। বৃদ্ধ মানুষ কালকে দিনাজপুরে বলছে যে ছাড়েন, ধর্ম বুঝেন, উজু করলে এক দোয়া বলতে হয়, নাক ধুলে এক দোয়া বলতে হয়, কান ধৌত করলে এক দোয়া বলতে হয়, হাত ধৌত করলে এক দোয়া বলতে হয়। মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন প্রত্যেকটা অঙ্গে একটা করে পৃথক পৃথক দোয়া পড়তে হবে। মাওলানা আশরাফ আলী থানভীকে চিনেন? অনেক কথা বললো বৃদ্ধ মানুষ, 90 বছর মানুষ। কি বলবেন বলেন? নগদ জাহান্নাম। কোন রাসূলকে অপমান করে জান্নাত কিনা যায় না?
সেটাই হলো এটা বিচারের মাঠে আমাদের নবীকে ফেরেশতাগণ বলবেন, আপনি জানেন আপনার পরে এরা ধর্মের নামে কত কি ঘটিয়েছে? তখন আল্লাহ রাসূল নিজেই বলবেন, শোকান শোকান লেমান বাদদালা দিনী, আমার পরে যারা আমার দ্বীনের পরিবর্তন ঘটিয়েছে তাদের ধ্বংস, তাদের ধ্বংস, তাদের ধ্বংস, ওদের সরাও এখান থেকে। সেখানে তিনি চিৎকার করে এই কথাগুলি বলবেন। আমি না হয় বাদই দিলাম যে আমি যেটা বলছি সেটা রাগ করে বলছি, এটা যদি আপনি ধরে নেন তাহলে আপনি একটু বের করেন কোনটা সেটা আছে। তো অবশ্যই বিদআত তো আছে, অবশ্যই বিদআত তো আছে, অবশ্যই আপনি বের করুন সেটা কোনটা। আপনি বললেই হবে বাপ মরার কারণে 4 দিন পরে 40 দিন পরে গরু জবাই করে সবাই খেয়েছে আর বাপ জান্নাতে চলে গেল। ওটা তো সাদকা, যে কাজ করে খেতে পারে তার জন্য হালাল। সাদকা মানুষের ময়লা, সাদকা মানুষের ময়লা, সাদকা মানুষের ময়লা, ওটা ঘৃণিত জিনিস। সাদকা ছিল সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি ওই হোসাইন সাদকার একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে বলছেন, হায় হায় তুমি করেছো কি? আমরা সম্ভ্রান্ত পরিবার, আমরা সাদকা খাই না, সাদকা মানুষের ময়লা, আমরা তো খাই না, আমাদের কাজের লোকও খায় না। বলো কি তুমি? শুধু আমাদের প্রতি সাদকা হারাম নয়, আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মেয়ে তাদের উপর হারাম। এই কথা আল্লাহ রাসূল বললেন এবং মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সাদকা বের করে ফেললেন। আর আপনার বাপ কোটিপতি মানুষ, ধনী, আপনার ভাইয়ের আপনার চাচার জন্য ও সাদকা খেলো, ওই নাকি গরুর গোস্ত খাবে, সবাই খাবে, বংশের সবাই উপস্থিত হয়েছে, আশেপাশের সবাই বলছে, চাচা চাচি বলছে, কি ব্যাপার কৃপণতা করছিস কেন? তোর বাপ মারা গেলে একটা কিছু গরু জহকরা খাওয়াবি না মানুষকে? সম্মানিত দিনী ভাই, আমি বিচারের মাঠের আজকের জুমার খুতবায় বিস্তারিত আলোচনা পেশ করতে পারলাম না, সময় সাপেক্ষে আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিচারের মাঠ একটা অতীব জটিল ও কঠিন জায়গা, তুমি এই জায়গাতে আমাদের রক্ষা করিও, আল্লাহুম্মা আমিন। তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় শক্তিশালী। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তোমার রহমতের আশাধারী হয়ে তোমার দরবারে আবারও বলছি, তুমি আমাদেরকে বিচারের মাঠে রক্ষা করিও। এই দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।